أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আস্তে হয়ে যাচ্ছে, নবীর শানে তো একটু জোর হবে না? কথা বলেন, এত আস্তে। দুনিয়ার নেতার নামে স্লোগান দেয় কত জোরে, কি কথা গান? নবীর নামে দরুদটা মরা মানুষের মতো, বাগার লোক কি মরে গেছে এরম কে মরা মরা ভাব। আল্লাহ এটা জবান খুলে বলা যাবে না? যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে দরুদ পড়া নিষেধ আছে নাকি? জবান খুলে পড়েন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ দরুদে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাশিদ বিন সাইদ আন রাজুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আন্না রাজুলান সালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বালুল মুমিনিন ইফতানুনা ফি কুবুরিহিম ইল্লা আশ-শাহীদ قال كفى بباركة السيوف على رأسه فتنة أو كما قال النبي صلى الله عليه وسلم رواه النسائي. আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাঘা বলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন। আস্তে বলেন আমিন।
আজকের মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সমাজসেবক আপনাদের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জুয়েল ভাই। আল্লাহ পাক তাকে জনতার খেদমতে দিনের পথে কবুল করুন। অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রেখে দীর্ঘক্ষণ ধন্য করেছেন শাহাদাউল্লাহ সরকারি কলেজের প্রভাষক হাফেজ কারি মাওলানা হাবিবুর রহমান ভাই। আল্লাহ পাক তার কণ্ঠকে এদেশের জমিনে কোরআনের সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কবুল করুন। মাহফিলের পরিচালক মোহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ আলহাজ সানোয়ার হোসেন, আলহাজ আলমগীর হোসেন সহ মামা মানিক মামা সহ সকল সুদীজন, নেতৃবৃন্দ, মুরব্বেন একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা যারা, পর্দানুসীনা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি প্রশংসা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আজ আমাদেরকে কোরআনুল কারীমের মহান পরিবেশে জান্নাতের টুকরায় কোরআনের ময়দানে, তাফসিরের ময়দানে অনুমতি ছাড়া, পুলিশ প্রশাসনের হয়রানি ছাড়া, দালাল দোসর টিকটিকি চাটুকার তাবেদারদের উস্কানি ছাড়া কে সকল হয়রানি ঝামেলা মুক্ত পরিবেশে কোরআনের মাহফিল আয়োজন করার সুযোগ দিয়েছেন, বাধাহীনভাবে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল নিলেই বিগত 12-14 বছর ধরে বাঘায় তো মাহফিল করতে পারতাম না। কিছু তাগুত ছিল, স্পেশাল তাগুত, ঠিক না ঠিক? যারা এদেশে খায় আর ও দেশের কুলি ফেলে, ঠিক কিনা কন? এদের জেলায় প্রোগ্রাম করার সুযোগ হতো না। আল্লাহ পাক এখন সুযোগ দিয়েছেন। কোরআনের ময়দানে আমরা এসেছি, আমরা কোরআন শুনবো খোলা মনে, ঠিক না ঠিক? এই মাহফিল থেকে নবীজির শানে দরুদ এবং সালাম পড়ে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ছাড়া কোনো নেতা আছেন? জোরে কোন আছেন? তিনি ছাড়া আর কাউকে প্রকৃত অর্থে নেতৃত্বের মানদণ্ডে মানা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, আমি আজকে সূরা আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেখানেরই আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম মডেল নমুনা নেতৃত্বের মূল আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? দেখেন, তিনি পিতা হিসাবে পৃথিবীর মডেল পিতা, সন্তান হিসাবে মডেল সন্তান, শ্বশুর হিসাবে জামাইয়ের কাছে সম্মানিত শ্রেষ্ঠ মডেল শ্বশুর, আবার জামাই হিসেবেও মডেল, ঠিক না বেঠিক? প্রথম 2 খলিফার জামাই, আবার পরের 2 খলিফার শ্বশুর। শ্বশুর হিসেবে মডেল, জামাই হিসেবেও মডেল, উসওয়ায়ে হাসানা। আবার তিনি একজন সাধারণ মানুষ হিসেবে যেমন মডেল, পরিবারে তিনি স্বামী হিসাবেও মডেল। আবার দেখেন, একজন বিচারপতি হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি, মডেল বিচারপতি, ঠিক না ঠিক? তিনি দেখেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, মাত্র 10 বছর 27টা যুদ্ধের সেনাপতি পৃথিবীতে পাওয়া যাবে? এই জমিনে দ্বিতীয় আর কেউ আছে ভাই? আপনি একটা যুদ্ধ করেছেন, তাই আমার সাথে দৌড়বে লিখেছে, 54 বছর সে রক্ত আমার সাথে ছাড়ছে। কথা কন, 27টা জিহাদের যুদ্ধের সেনাপতি তিনি। ভেবে দেখেন কে তিনি? এই পৃথিবীর মডেল রাষ্ট্রনায়ক তিনি। 10 বছরে তিনি এমন রাষ্ট্র গড়েছেন, পৃথিবীতে সোনালী যুগের সূচনা করেছেন, সেরা যুগ, সেরা ইতিহাস, যে মানুষেরা রাতের বেলাও, নারী জাতি রাতের বেলাও রাস্তায় বের হয়ে কেউ তাকাতো না তাদের দিকে, ঠিক না ঠিক? এই সুন্দর সমাজ, সোনালী পৃথিবী তিনি উপহার দিয়েছেন। কাজে তিনি সেরা রাষ্ট্রপতি, সেরা সেনাপতি, সেরা বিচারপতি, সেরা আইনশাস্ত্রবিদ, অভিজ্ঞ,
তিনি যে আইন রচনা করেছেন, বলা হয়েছে দি চার্টার অফ মদিনা ইজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে তার লিখিত সংবিধান, তার হাতে প্রথম সংবিধান, তা হলো মদিনার সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে পৃথিবীতে কেউ সংবিধান বুঝতো না, আইন বুঝতো না। আমার ভাইরা, এভাবে যদি বিচার করেন সব মিলে এরকম একজন নেতা পৃথিবীর মডেল, আমরা মুসলমান গর্বিত হওয়ার কথা, ঠিক কিনা কন? কিন্তু আমরা তা গর্বিত না হয় অন্যের নামে স্লোগান দিই, অন্যের পিছনে ছুটি। ও ভাইরা আমার, অবাক হয়ে যায় পৃথিবীর এরকম মানুষটা কোথায়। জর্জ বার্নার্ড শ তার সম্পর্কে বলেছেন, পৃথিবীর সেরা দার্শনিক বিংশ শতাব্দীর, গত শতাব্দীর, তিনি বলে গেছেন, ইফ অল দি ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার আ লিডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best man to lead the people of various careers, domains, ideals, peace and happiness. বর্তমান সারা পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। যদি এই পৃথিবীকে শান্ত করে সুখময় পৃথিবী গড়তে হয়, শান্তিময় সমাজ উপহার দিতে হয়, মানুষের মুখে হাসি ফোটাতে হয়, তাহলে একজন নেতার অধীনে পৃথিবী চলতে হবে। সেই নেতা কেবলমাত্র একমাত্র সর্বকালের সর্বযুগের কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা, খ্রিস্টান জগতের নেতারা বলল, অন্য আরও বিভিন্ন ধর্মের নেতারা বললেন, অথচ আমরা মুসলমান তাকে চিনি না, তাকে মানি না, প্রকৃত অর্থে মানি না। আমরা জানি ইতিহাস তো এতটুকুন জানি, তিনি পৃথিবীর থেকে যাওয়ার সময় এই উম্মতের চিন্তা করেছেন। মৃত্যুর মুখোমুখি যখন দাঁড়িয়ে মালাকুল মউত তার দুয়ারে বাইরে কেটে হাজির, জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, আজকে আমার সাথে একজন নতুন মেহমান আসছে, আপনি অনুমতি দিলে তিনি প্রবেশ করবেন। তো তখন বলছেন, যদি অনুমতি না দেওয়া হয় তাহলে আল্লাহর ওয়ার্ডার, তিনি ফিরে চলে যাবেন। বিশাল ব্যাপার। আচ্ছা, অনুমতি আমি দেব, তাকে আসতে বলবো, তবে আমার একটা কথা আছে আমার রবের কাছে, প্রভুর কাছেই। আমি তো বুঝছি আমার চলে যাওয়ার জন্য ঘন্টা বেজেছে। জিবরিল, তুমি আল্লাহর কাছে একটু বলো, আমি চলে যাব, আমার উম্মতের দেখাশোনা করবেন কে? আল্লাহু আকবার। পাশে আয়েশার কোলে বসে আয়েশার চিন্তা করলেন, আয়েশা কোলে মাথা রেখে শুয়ে আছে অসুস্থ অবস্থায়। আমার এই ছোট্ট বয়সে 18 বছর বয়সের বিবি আয়েশাকে রেখে যাব, কে দেখবে চিন্তা করেননি। আমার ফাতিমাকে কে দেখবে? ফাতিমা কান্দে আর এক পাশে, ফাতিমাকে কে দেখবে তো বললেন না। আদরের নাতি হাসান হুসেনের কথা বললেন না। আপনজন কারো কথা বল, কে দেখবে, কি হবে চিন্তা করলেন না। শুধু চিন্তা করছেন কি আমার উম্মতের কি হবে। জিবরিল বলেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলেন এইমাত্র, আপনার উম্মতের দেখাশোনার দায়িত্ব সরাসরি আল্লাহ নিজে নিয়েছে। এরকম নেতা পৃথিবীতে পাওয়া যাবে? জোরে বলেন না, না পাওয়া যাবে না। আবার যখন দুনিয়া ফানা হয়ে গেল, হাসর হবে, হাসরের ময়দানে সবাই উঠবেন, নবীকে প্রথম উঠানো হবে, তিনি উঠবেন। জিবরিল আমিন তাকে বলবেন, সামনে চলুন, মাকামে মাহমুদে বসুন। ডানে বায়ে সামনে তাকায় বলে, জিবরিল যাব, বলবো, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও, আইনা উম্মতি? ও জিবরিল, আমার উম্মত কোথায়? কাউকে তো দেখি না। সেখানেও তিনি, হাসরের মাঠেও তিনি নিজের আপনজন কোথায় জানতে চাইবেন না, খোঁজও করবেন না। খোঁজ নিচ্ছেন, আইনা উম্মতি, আমার উম্মত গুলো কোথায়? আল্লাহু আকবার। একটু বিপদ আসলেই তো নেতারা পালায়, কতক্ষণ কি বোঝানো লাগবে নাকি বলা লাগবে? পালায় আছে মায়া। সূরা আহজাব, আহজাব আরবি শব্দ, বহু বছর, এক বছরে হিজবুন। হিজবুন মানে, হিজবুন মানে কি? জরিগান কি? দল। দল নামে সূরা কোরআন শরীফের ভিতরে কিরাম কিরাম লাগে না? এবার কেরা বলল, ধর্মীয় কিতাব চুমা খাবো, আদর করবো, সমিনা খতম পড়বো,
দল নামে সূরা, রাষ্ট্র নামে সূরা, সূরাল মুলক রাষ্ট্র নামে সূরা। সূরা তো শুরা, পার্লামেন্ট নামে সূরা। সূরা মানে কি? পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট নামে সূরা, রাষ্ট্র নামে সূরা, দল নামে সূরা, বিভিন্ন নামে সূরা আছে। তাহলে এই কোরআনে কি রাজনীতি আছে নাকি ভাই? আছে না নাই? রাজনীতি বাদ দিলে কিছু থাকে? দেশে যদি সরকার না থাকে সেই দেশ কি অবস্থা হবে? কচু কাটা হবে, ঠিক না ঠিক? তাহলে সরকার বাদ দিয়ে যদি দেশ কচু কাটা হয়, সেই সরকারের রাজপ্রাসাদের নীতিমালা যদি না থাকে, তাহলে আল্লাহর কিতাবের কি দাম থাকে? আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আল্লাহ বলে বিদায় হজের দিন ওই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ বলে দিল, ও দুনিয়াবাসী শোনো, আমি আজকের আমার দিনকে কমপ্লিট করলাম। জোরে করে সুবহানাল্লাহ। আকমালতু মানে পরিপূর্ণ করলাম, দীনাকুম তোমাদের দিন। দিন মানে ইজাম, মতবাদ। দিন মানে ইজাম, দিন মানে মতবাদ, দিন মানে আইনি কাঠামো। আল্লাহ পাক বললেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য কেবলমাত্র শুধুমাত্র ইসলামটাকে দিন হিসেবে ঘোষণা করলাম, আমি আল্লাহ মনোনীত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা পরিপূর্ণ কিতাব, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার রবের কথাগুলো, আইনগুলা, বিধানগুলা কমপ্লিট, পরিপূর্ণ, পুরাপুরি পরিপূর্ণ। কোনো ঘাটতি নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো কমতি নাই। তুই যা খুঁজবে তাই পাবে। এমন কোনো বিধান নাই যে আল্লাহ পাক তার কালামে কোরআনে দেন নাই। তিনি বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। জনতার জন্য, মানুষের জন্য যা প্রয়োজন এমন কোনো কথা নাই যা আমি কালামে কোরআনে দেই নাই, বাকি রাখি না। আল্লাহর বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই পৃথিবীতে মানুষের জন্য যা প্রয়োজন, যত জটিল, যত কঠিন, যত কুটিল, যা যে কোনো বিষয়ে যা নীতিমালা প্রয়োজন, সব নীতিমালা, নিয়ম নীতি, আইনগুলা আমি আল্লাহ পাক আমার কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছি। এমন কেউ আহসানা তাফসীরা, প্রতিটি কথার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে আমি আল্লাহ বুঝিয়ে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। ওই একটি আয়াত সূরা ফুরকানের মধ্যে তাফসীর শব্দ আসছে একবার কোরআনে। তা আল্লাহ বলেন, কালাম আমার, উত্তম তাফসীরটাও আমার। কোরআন কার? তাফসীর হবে কার? আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন তাফসীর করার যোগ্যতা রাখি না। আমার আল্লাহ যা বলেছেন আর নবী সাহাবীরা যা বলেছেন সেই কথাগুলো বলি, ঠিক কিনা কর? 1450 বছর আগে আমরা কেউ ছিলাম না। এই কোরআন আসমান থেকে আল্লাহ পেরেস করে পাঠায়। আল্লাহ পারতেন কিনা? সব তো রেডি ছিল। তিনি বললেন, শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। তোমরা কি জানো কোরআনটা কেমন ভাবে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে? সেই ফলকে এমন করে করে সাজানো, ওয়াসাফাহাতু মিন ইয়াকুতাতিন হামরা ওয়া কালামুন নূর কিতাবুন নূরুন। শোনো, এমন করে কিতাবটা লৌহে মাহফুজে সংরক্ষণ করা, পুরা কিতাবটা ধবধবি মুক্তা দিয়া, মিন তুররাতি বাইদা, একেবারে সাদা চিকচিক করা মুক্তা দিয়া কিতাবটাকে বাঁধানো। জোরে গন সুবহানাল্লাহ। প্রত্যেকটি পাতা, আপনি তো সামান্য কাগজে লিখেছেন, এই কাগজের পাতা আমার আল্লাহ পাক বলেন লৌহে মাহফুজি, আমার কিতাবের প্রতিটা পাতা, একটা একটা পাতা মিন ইয়াকুতাতিন হামরা, সোনালী বর্ণের, সোনালী কালারের, ইয়াকুত দিয়া, মরমর পাথর দিয়া দিয়া প্রতিটা পাতা বাঁধানো। জোরে গান সুবহানাল্লাহ।
এত দামি পাথর মরমর কল্পনা করতে পারেন না। একটা মরমর পাথরের ইয়াকুতের টুপি আল্লাহ বানায়া শহীদদের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ উঠাবেন। আল্লাহর কাছে শহীদদের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? কত বেশি জানেন? মরমর পাথরের টুপি শহীদদের মাথায় দেওয়া হবে। এমন দামি একটা টুপির দাম এত, আল্লাহর নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তামাম পৃথিবী সমস্ত সম্পদ এক জায়গায় করে একটা টুপির দাম হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মরমর, ছোট্ট ছোট্ট মরমর, দুনিয়ার ডায়মন্ড দেখেছেন, মরমর দেখেননি, ইয়াকুত দেখেননি, সেটা দিয়ে আল্লাহ শহীদদের ক্যাপ বানাবেন। সুবহানাল্লাহ। শহীদের দাম এত বেশি। আমি আপনাদের সামনে একটা হাদিসও বলেছিলাম, শহীদ যখন শহীদ হয়ে যাবে, কবরে যাবে, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী প্রশ্ন করলেন, ও নবী, মা বালুল মুমিনিনা ফি কুবুরিহিম ইল্লা শহীদ, কবরের ভিতরে শহীদ ছাড়া, ইফতানুনা ফি কুবুরিহিম, শহীদ ছাড়া আর কারো কোনো প্রশ্ন হবে না, কেউ ফিতনার মুখোমুখি হবে না। শহীদ বাদে সবাই প্রশ্নের মুখোমুখি হবেন, শুধু কেবল শহীদরা প্রশ্নের মুখোমুখি হবে না, শহীদদের কোনো প্রশ্নই হবে না, কোনো ফিতনা শহীদের হবে না। আল্লাহু আকবার। শহীদ হবে তাদের কোনো প্রশ্ন কেন হবে না? তারা পরীক্ষার মুখোমুখি কেন হবে না? নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ নবী প্রশ্নের জবাব দিলেন, ক্বালা, শোনো সাহাবীরা শোনো, কাফা বিবারিকাতিস সুয়ুব আলা রাসিহি ফিতনাতা। আল্লাহু আকবার। শোনো, আমার শহীদ যে শহীদ হয়েছে আমার জন্য, আমার দিনের জন্য, তার গুলি, তার মাথায় তরবারির আঘাত কিংবা গুলির আঘাতটা এমন রক্তাক্ত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, ওই রক্তক্ষরণ, রক্তাক্ত অবস্থায় যখন তাকে মারা হয়েছে, তার এই রক্তাক্ত হওয়াটা, এই কঠিন যন্ত্রণাটা কবরের সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী বলেছেন কথা, শহীদের জন্য এমন 6টা স্পেশাল মর্যাদা আল্লাহ দিয়েছেন। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরার সাথে সাথে আমার আল্লাহ পাক বলেন, তার জীবনের সব ভুল ত্রুটি, টুটা ফাটা যা আছে সবগুলোকে আল্লাহ ডিলিট করে দিয়ে দেয়। তার কোনো গুনাহ আমল নামায় থাকে না। ওই শহীদ যখন শাহাদাত বরণ করে, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ছবি তাকে দেখানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শহীদ হাসরের মাঠে উঠবেন, তার মাথায় মরমর পাথরের তাজ পরানো হবে। শুধু তাই না, ওই শহীদরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, ওই সময় তারা তার পিতামাতা আপনজন 70 জনকে আল্লাহর কাছে সুপারিশের অধিকার পাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কবরে হাসরে কোনো ফিতনা থাকবে না, পরীক্ষা থাকবে না, কোনো পরীক্ষা হবে না, কোনো কষ্ট থাকবে না, পুলসিরাত পার তাদের হতে হবে না, ওরা ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ওদের জন্য ডাইরেক্ট জান্নাত। কবরে প্রশ্ন নাই, হাসরে প্রশ্ন নাই, ওদের পুলসিরাত নাই, ওদের কোনো কিছুই লাগবে না, সরাসরি জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতে যখন যাবে, হুর পরিগুলা তাদের জন্য মিছিল করে গেটে দৌড়ে আসবে বরণ করার জন্য। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুরা, বলতেছিলাম, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন দিয়েছেন, এই কোরআনের জন্য যারা জান দিয়েছে বাংলার জমিনে, আবু সাঈদ চৌধুরী রক্তাক্ত শহীদ হয়েছে, ওদের জন্য আমাদের দোয়া করা লাগবে না, ওদের জন্য আমাদের কান্নাকাটি করা লাগবে না। আমার আল্লাহ পাক ওদেরকে জান্নাতের মেহমান বরণ করে নিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব পালন করার কথা, আমরা তাদের উত্তরসূরি হতে চাই, ঠিক না বে ঠিক? আসুন, আমি বলছিলাম কোরআনের আলোচনা হবে, তাফসীর হবে। সূরার নাম সূরা আহজাব, দল পার্টি। এখন দল করবেন কার? কার দল? আল্লাহর দল আছে নাকি?
আল্লাহ দল আছে? ও বন্ধুরা আমার, আল্লাহর দল কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনের ভিত্তিক দল যারা, তারাই আল্লাহর দল। ঠিক না বেঠিক? কোরআন নিয়ে যারা, কোরআনকে যারা সংবিধান মানতে চায়, তারাই আল্লাহর দল। আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর আল্লাহর দল তারাই হবে, আল্লাহর জমিনে দল তাদের করতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজে মানুষকে ডাকবে। কোন কাজে ডাকবে? ভালো কাজে ডাকবে। চুরিদারি করবে না, সাদাবাজি করবে না, কারো ঘাড়ে অন্যায় করে লাঠি মারবে না, অবৈধ সম্পদ হরণ করবে না, মিথ্যা কথা বলবে না, জেনা ব্যভিচারে ধারা যাবে না, মা বোনদের ইজ্জতের হেফাজত করবে। ঠিক নেবে? ঠিক। কোন খারাপি করবে না, কাউকে কষ্ট দেবে না, মানুষের জন্যই, মানুষের কল্যাণে, মানবতার জন্যই সে রাজনীতি করবে, নিজের পেট পূর্তি করার জন্য নয়। বিগত দিন দেখেছি সামান্য ওয়ার্ডের সেক্রেটারি কোটি টাকার মালিক। কতক্ষণ একসময় খাওয়া হতো না, স্যান্ডেল ছিঁড়া, জামা ছিঁড়া, বাজার করতে পারতো না। দেখলাম কয়েক বছর ক্ষমতার স্বাদ পাইয়া বাজারে বড় বোয়াল মাছটা সে খেলে, জিন্সের দামি প্যান্ট পরে, দামি কেটস পরে, দামি কোট পরে বেড়ায়। আহারে পশুমিয়া ঠ্যাং সুদা করে হাঁটতে পারত না, এখন বেশ নাদুস নুদুস হয়ে গেল। কোরআনের মাহফিল শুনে রাস্তায় দাঁড়ায় যায়, মাহফিল হবে না। ছিল না? ছিল না? জোরে বলে। রাতারাতি পকেট ভরে গেল। এরকম রাজনীতি ইসলামে জায়েজ নেই, হারাম। কথা খান। মুসলমান দল করবে আল্লাহর খুশির জন্য, দল করবে মানুষের কল্যাণের জন্য, দল করবে মানুষের নিরাপত্তা দেবার জন্য। ইয়া'মুরুনা বিল মা'রুফ। দ্বিতীয় পয়েন্ট হলো, তুমি মানুষকে ন্যায় কাজের আদেশ করবে। কি কাজের? ভালো কাজের, ন্যায় কাজের আদেশ করবে। আর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ বন্ধ করবে। দুটা বৈশিষ্ট্য এখানে, তিনটা। এক নম্বর ভালো কাজে ডাকবে, কল্যাণের জন্য কাজ করবে। দুই নম্বর মানুষকে ভালো কাজের আদেশ করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। নামাজ কালাম করো, আল্লাহর পথে চলো, সত্য কথা বলো, সত্যের পথে থাকো, ভালো কথা বলবে। আর খারাপ কাজ দেখলে বাধা দেবে। নাচ গান, পুতুল নাচ, ড্যান্স, এগুলো চলবে না। সার্কাস চলবে না, বাজে কাজ চলবে না, সুদখুর চলবে না, মদ গাঁজা চলবে না, জুয়া তাড়ি চলবে না, বিড়ি তাড়ি চলবে না, ইফটিজিং করা যাবে না। কথা বলেন। এইসব খারাপ কাজে বাধা দেবে যেই দল খারাপ কাজ করে না, খারাপ কাজ বাধা দেয়, বন্ধ করবে, তারাই হলো আল্লাহর দল। সুতরাং কোরআন কারীমে সূরা আহজাবের এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। আসুন আমরা চলে যাই। কথা বুঝে আসছে কিনা? মন খারাপ করছেন? রাগ করছেন? হয়তো কেউ, হুজুর আমরা গ্রামের লোক, আমরা নিরপেক্ষ থাকতে চাই। বাবা দিনকাল ভালো না। এই শোনা, নিরপেক্ষরা নীরব ঘাতক। নিরপেক্ষরা কি? নীরব ঘাতক। আমি গত পরশুদিন এক মাহফিল দিনাজপুরে বলছিলাম, নীরব ঘাতক কারা এই জমিনে। এই নীরব ঘাতক চিনতে হবে। তারা কারা? তারা খারাপ কাজের সাপোর্টার। গ্রামে চুপ করে দাঁত মিসকি মিসকি হাসে। কথা খান। সাইদি সাহেবের রায় হলো ফাঁসির রায়, তখন মিসকি মিসকি হাসে। হইয়াছে কি? কথা খান। নীরব ঘাতকরা কেন দায়ী হবে এবং তাদের পরিচয় কি শুনবেন? আল্লাহ কত নিকৃষ্ট পরিচয় দিছে। সূরা আনফালের 22 নম্বর আয়াত দেখেন, আল্লাহ কি বলছেন। এই রাগ করে শুনে যান, তার গ্রামের নীরব সাপোর্টার ছিলেন, মূর্তিবাদদের স্বৈরাচারের নীরব সাপোর্টার। তারা একটু দয়া করে মনের দরজা খুলে আয়াতটা শোনো। আমি নিজের কথা বলছি না, কোরআন থেকে বল। সূরা আনফাল 22।
ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ কে বলছেন দেখেন, ইন্না নিশ্চয়ই সাদরাদ দাওয়াবি, সবচেয়ে নিকৃষ্ট জীব জানোয়ার। দাব্বত হলো জীব জানোয়ার, সারনুন তার সারনুমা নিকৃষ্ট, বলে নিশ্চয়ই এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট জীব জানোয়ার ইনদাল্লাহি, আল্লাহর কাছে নিকৃষ্ট জানোয়ার হলো তারা আসসুম্মুল বুকবুক, যারা বুবা বধির হয়ে বাস করে। নীরব ঘাতক বুবা বধির, বুবা হয় কথা বলে না, বধির কেন শোনে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, ওদের বিবেক আছে, বিবেক দিয়ে বিবেচনা করে না। নীরব ভাবে অন্যায়ের সাপোর্টার, চুপি চুপি ঘাতকদের সাপোর্টার, চুপি চুপি স্বৈরাচারের সাপোর্টার, চুপ থেকে থেকে খুনিদের সাপোর্টার। আছে না নাই? যেখানে আছে না নাই? নীরব ভোটার, নীরব সাপোর্টার, এইগুলোকে আল্লাহ বলছে এই জমিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জন্তু জানোয়ার ওরা। নিকৃষ্ট জন্তু জানোয়ার কারা? শুকুর, কুকুর, সুসু, এইগুলো নিকৃষ্ট জন্তু। ঠিক না ঠিক? কথা বলেন, কে রাগ করছেন নাকি? আল্লাহ নিজে বলছে, আমার কথা না, আমার পর রাগ করলাম না, কোরআন শুনাইলাম। ও মুসলমানের সন্তান, হে মানুষ, আল্লাহর কথা শুনে যাও। তুমি নীরব ছিলে, ঘাতকদের সাপোর্টার ছিলে, স্বৈরাচারের সাপোর্টার, স্বৈরাচার নীরব ভোটার, চুপ করে ছিলে, কথা বলো নাই। তুমি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জন্তু, জীব জানোয়ার, হায়াওয়ান। কথা কন, কার কথা? আরো জোরে কন, কার কথা? আল্লাহ আরো কইছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথা কার? রাগ করছেন ভাই? ওই যে সাদা জ্যাকেট ভাই রাগ করলেন নাকি? কে উঠলেন কে? আমি তো কোরআন দিয়ে দিয়ে বলছি নাকি? আমার নিজের কথা বলছি ভাই, কথা বলেন। তা মাইন্ড করছেন কেন? আপনি কি ওদের সাপোর্টার নাকি? তো উঠলেন কে? এই কথার সময় কোন আয়াত দিয়ে বলছি উঠা মানে তো আপনি ওদের সাপোর্টার। নীরব ঘাতক, যেটা উঠবে সেটা ঘাতক। উঠিয়ে দেখেন আজকে বাঘার লোক এই পাশেতে উঠলে পর ধরবেন, ঘাট বটকে ধরবেন। কি কথা কন? আরে বাবা অনুমতি নেই, এক নম্বর অনুমতি নেবেন, সামনে সে অনুমতি নিতে হবে। এক দুই হলে এলেবেলে উঠতে পারবেন না কিছুক্ষণের জন্য। কথাগুলো মনোযোগ না, সে তো উঠা উঠে মনোযোগ হবে। এই কথা কালকে ওই মোড়ের মাঝে উল্টো পাল্টা ব্যাখ্যা দেবে যে হুজুর জানোয়ার বলি গেছে, গালি দিকে হুজুর তো কিরাম গালিতে জানোয়ার বলি গেল যে কি জুইল ভাই, ও আয়াত না শুরু করে জানোয়ার বলি গেছে। আল্লাহ কইছে জানোয়ার, আমি কইছি কি? আমার কথা ওরা শুকুর কুকুর আল্লাহ কইছে, আমি কই নাই। আল্লাহ কইছে মাসালু কামাসালি কাল, ওইগুলো কুত্তার সমান, ওইগুলো কুকুর। কে কইছে? জোরে কন কে? আল্লাহকে বলে আল্লাহ তুমি গাল দিলি কেন? আল্লাহকে কন ও আল্লাহ তুমি গাল দিলি কেন? তাও তুই কুকুরের মধ্যে কাদের বলেছে জানে? এক শ্রেণী মৌলবী, মৌলবী, মধুলবী। বিগত দিনই দেখেন স্বৈরাচার দালালি করেছে কিছু হুজুর, ঠিক না ঠিক? মডেল মসজিদ ইমামতি নেওয়ার জন্য পাল্লা দিয়েছে, ওদের যে পায়ে ধরেছে, কত জায়গায় টাকা দিয়ে ঘুরতি ইমাম হয়েছে। এগুলো কি? মৌলবী মানে মধুলবী। মৌলবী মানে কি? মধুলবী, দুনিয়া লোভী, ঠিক না ঠিক? জোরে বলেন। অনেক ইমাম আছেন, আলেম ছিলেন, হাজি গাজি ছিলেন, যারা ওদের পাও চেটেছেন, চাটুকার ছিলেন, তাবেদার ছিলেন, বলেছেন তো দিনকাল বা হলো না, আমরা নিরপেক্ষ। বলে নাই? যারা নিরপেক্ষ বুবা ছিলেন, ওরা বুবা, ওরা বধির, ওরা অন্ধ, ওরা
ইমামতির যেত ছেড়ে দিতেন। কি হয়েছে আপনার? বাতিলের তাবেদারি করবে, গোলামিকে চাটুকারি করবেন, আবার এই কোরআন তেলাওয়াত করবে জিহ্বা দিয়া। তোমার মতো চাটুকার মুনাফিক দালাল তোমার কণ্ঠের কোরআন আল্লাহ শুনতে চায় না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। চাকরি কি আমার মতো বড় চাকরি কি ছাড়তে পারবেন? প্রফেসর মুহাদ্দিসের কত স্কেল জানেন? আমার চাকরি বরখাস্ত হয়েছে, হাত মিলাইলে ওকে ছিল। আমার ওখানে অনেকে হাত মিলাইছে, অনেকেই বাংলাদেশে যত তাফসীর করে বক্তা আসে মিলাই দেখেন, ওয়ান পিস পাবেন বেলালি, একজন ওয়ান পিস, যে হাত মিলায় নেয় চাকরির জন্য। কথা আমাকে বলেছিল তুমি আসো, তোমার চাকরি রিটার্ন করে দেব, এই গত 23 সালে বল তোমার চাকরি ফিরিয়ে দেওয়া হবে। আমি বললাম ইমান বিক্রি করে তোদের কাছে হাত মেলাবে না বেলালি। কি ভেবেছিস তোরা? বরং তোদের পতন যাতে হয় সেই দায়িত্ব পালন করার জন্য রেডি হয়ে আছে আমার ভাই ও বন্ধুরা। তাহলে বাংলাদেশ 4 লক্ষ মসজিদ ইমাম মুয়াজ্জিন যদি এইভাবে কঠোরভাবে দায়িত্ব পালন করতেন, মাদ্রাসার শিক্ষক মন্ডলী তারাও বঙ্গবন্ধু ছবি ঝুলাই অফিস চালাইছে। কথা বলেন, লজ্জা করে না? আলেম হইছে, লজ্জা করে না? তুমি যদি মিশকাত শরীফ ক্লাসে পড়াও, লা তাদখুলু মালাইকা বাইতান ফি সূরাতুন কালবুন যুনুবুন, 50 পাতার প্রথম লাইনে মিশকাতের হাদিস দেখো। আলেম ফাদলে মিশকাত পড়াও না? প্রথম লাইন লেখা আছে যেই জায়গায় ছবি ঝুলানো থাকে ওই জায়গায় আল্লাহ ফেরেশতা ঢোকে না। তুমি আলেম হয়ে চাকরি করলে কি করে? দালালি করিয়া, হাত মিলাইয়া? কেন? রিজিকের দায়িত্ব আল্লাহর নাই? কথা বলেন ঠিক না বে ঠিক? আমার কথা রাগ করছেন নাকি? মাইন্ড করছেন? ওরা চাকরি ছেড়ে দিতে 12 বছর আগে ছেড়ে দিয়েছে, চাকরি 15 বছর আগে, তারাও এখন চাকরি ফিরাই পেয়েছে। রিজিকের মালিক কে? সুতরাং যারা নীরব ঘাতক, এইভাবে অসংখ্য মানুষ গ্রামে গঞ্জে মাদ্রাসা মসজিদে মক্তবে বিভিন্ন জায়গায় নীরব ঘাতক হয়ে ওদের সাপোর্ট করে গেছে। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর দিলাম, ওরা অন্তর দিয়ে ভাবে নাই, চিন্তা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওদের চোখ দিলাম, চোখ দিয়েও দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান দিলাম, কানে শোনে না। উলাইকা কাল আনআম, এইগুলো চতুষ্পদ জানোয়ার। কি যারা এরকম খাইছে, হাওলা রুটি খাইছে, চাকরি করছে, এগুলো চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত পশু। আনাম মানে কি? গৃহপালিত পশু। এরা ছিল স্বৈরাচার হাসিনা সরকার গৃহপালিত পশু, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, চার। খুশা কেনাই বলি যাবো, কোনো কথা নেই। ঠিক না ভাই? ঠিক। কোনো ছাড় দিয়ে কথা চলবে না। আমি কোরআন থেকে বলছি। আনাম মানে বলুক, হুজুরা ব্যাখ্যা করো আনাম মানে কি? আনাম মানে চতুষ্পদ জন্তু জানোয়ার, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, ভ্যা ভ্যা করে খাইছে। খা, জনমের খাওয়া খা। আল্লাহ আরো নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার শুধু না, তাদের চেয়ে নিকৃষ্ট ওরা। কার কথা? জোরে কর না, কার কথা? বন্ধুরে ভাইরা আমার, আমি দেখেছি কোনে পাখির মৃত্যুদণ্ড রায় হয়, একদল ছেলে জীবন দেয় রক্ত খাল মার্কা ময়দানে। দিনাজপুর খানসামায় আল্লামা সাইদির সাহেবের যেদিন ফাঁসি রায় হয়, প্রথম যেই ছেলের জীবন দেয় মুজাহিদ। দাখিল টেস্ট পরীক্ষা দেবে না, মা বলে কুকে পরীক্ষা। ছেলে বলে মা কিভাবে পরীক্ষা দিয়া, কিভাবে সার্টিফিকেট নিয়া আল্লামা সাইদির ফাঁসি হবে, আমি ওই পরীক্ষা দিতে রাজি না। আমি তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা হয়েছে, সেদিনও গেলাম খানসামায় মাহফিলে। ওই মুজাহিদ প্রথম রক্ত দেয় আল্লামা সাইদির জন্য। আহা, তার মাকে দেখে যার যার সন্তানের মায়ায় মা ছটফট করে। আমাদের দিনাজপুরের শিল্পীরা অন্যি গান বললো, আহারে কি সুন্দর করে, মা গো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না,
মায়ারি বাঁধন সারি দিয়েছে সে বাড়ি, ও মায়ারি বাঁধন সারি দিয়েছে সে বাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। আল্লাহ, কলিজা ছিঁড়া গা। বন্ধুরা আমার, সেই ছেলেগুলা রক্ত দিল, জীবন দিল, কলিজা শুকিয়ে যা। আমার কয়েকটা, আমার সাতক্ষীরার মিজান রফিক, তারা কয়েক দুই ভাই, তারা ঝাঁপিয়ে পড়ল। দুপুরের খানা, মা বলছে খানা খেয়ে যা, বলছে মা কোরআনের পাখির মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এই খানা খাবো না, হয় জীবন দিয়ে শহীদ হব, নইলে পাখিকে মুক্ত করব। মায়েরাদের খানা খায় নাই, ঝাঁপিয়ে পড়ছে মিছিলি। বিজিবি গুলি করেছে, বিজিবির গুলিতে দুই ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার কলারোয়ার কাহিনী, বাস্তব ঘটনা এগুলা। ও ভাইরা আমার, একদিকে তরুণ ছেলেরা, দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়েছে, অপর দিকে আপনি ঘরে বসে বসে, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিনকাল খারাপ, দিনকাল খারাপ। ঠিক না ভাই? ঠিক। এইগুলো গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিমাল। কি ভাই রাগ করলেন? মন খারাপ করলেন? সুতরাং যারা আছেন শোনেন, মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, কখনো বাতিলের কাছে মাথা নত করে না, স্বৈরাচারের কাছে মাথা নত করে না। আমার নেতা শিখিয়েছেন পালান নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চ জয় করেছেন, এই জমিন ছেড়ে পালান নাই। ঠিক না বে? ঠিক। সুতরাং কত হবে কোরআনের কথা, কোরআনের দল এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে। সেই সংগ্রামে বীর মুজাহিদের মতো, সিংহের মতো একদিন বেঁচে থাকতে চাই, ওদের দালালি করে সারা জীবন বাঁচতে চাই না। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখাল আমার সাথে। আমার প্রিয় ভাইরা, আসুন, আমি এই সূরার ব্যাপারে কথা বলছিলাম। আমরা আল্লাহ দলের সিংহ শার্দুল সদস্য হতে চাই। ঠিক না ভাই? ঠিক। এবার আসুন আয়াতে চলে যাই। যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের উপরে কথা বলবো। কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমি বলছি একটি ভাইও উঠবেন না, ওই যে যেটা ওটা তার ধরি বসে দেন, কোনো হিসু মিশু চলবে না। এই মাটা ফেরো, এসা মাটা হিসু কর। রাগ করছেন? বললাম আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার ইয়াসুয়ান জিক্রির রহমান নুকাইয়িদলাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি আপনাদের ভালোবাসি তাই বললাম, কোরআনের আলোচনার থেকে যে লোকটা উঠে যাবে, মন খারাপ করে উঠে যাবে, আর আসবে না, তার কাঁধে আজকে শয়তান চাপবে, শয়তান ইবলিস চাপবে। প্রিয় বন্ধুরা, কোরআনের হক কথা সবাই কলিজায় সহ্য হয়? ঘি খুব মূল্যবান, দামি খাবার, সবার পেটে হয়। আমাশা রোগী খাতে পারবে? ডায়রিয়া রোগী খাতে পারবে? সমস্যা। এরকম ডায়রিয়ার আমাশা রোগী কিছু খাতে পারবে না, কোরআন সহ্য করতে পারবে না, হক কথা সইতে পারবে না। আমরা যারা হক কথা বলে, এই কথাগুলো সহ্য করা খুব কঠিন আছে। ঠিক আছে? ঠিক। যারা দিলদার, ইমানদার, কলজাওয়ালা, দিনওয়ালা, তারা থাকবেন ইনশাআল্লাহ। আশা করি বাঘার মানুষ সেরকম পরিচয় দেবেন। যে আয়াতটা সূরা আহজাবের কত নম্বর বলছি? 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن
আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন মুমিন পুরুষ কিংবা নারী যখন আল্লাহ এবং তার রসুল কোনো সিদ্ধান্ত দেন, কোনো বিষয়ে ফয়সালা দেবেন, সিদ্ধান্ত বলে দেবেন, আইন বাতলে দেবেন, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই আদেশ সেই সিদ্ধান্ত অমান্য করার কোনো অধিকার ইমানদারের জীবনে নাই, কোনো অধিকারই নাই। ওয়া মান ইয়াসিল্লাহা রাসূলা, যদি কেউ আল্লাহর এই বিধান ফয়সালা রাসূলের ফয়সালা অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে পুরাপুরি পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামীদের দলে চলে যাবে। এই আয়াতটা তেলাওয়াত করেছি, অর্থ শোনালাম। এই আয়াত নাজিল হয় মদিনায়, এই সূরা নাজিল হয় মদিনায়। খন্দক যুদ্ধ হলো, গোটা কাফির সম্প্রদায় মক্কার চারিপাশের বিভিন্ন দল একজোট হয়ে মদিনায় আক্রমণ করে, বিশাল জোট হয়ে মদিনা আক্রমণ করে। বিশ্বনবী সাহাবীদের নিয়ে খন্দকের যেটা খাল কাটলেন, যেটা খন্দক যুদ্ধ বলা হয়। কাফেররা যাতে মদিনায় ঢুকতে না পারেন, সমতল ভূমিটা পুরো খাল কেটে দিলেন, খন্দক কাটলেন। কাফেররা ওরা ওই পারে মদিনায় ঢুকতে পারে নাই। ওরা ঢুকতে না পারায় পরিশেষে আল্লাহ পাক ঝড় তুফান দিলেন, ওরা পালিয়ে গেল, চলে গেল। বিজয় অটো বিজয় হলো, সুন্দর পরিবেশ তখন বিরাজ করছে। বিশ্বনবী তার আপন ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাসকে বললেন, জয়নাব, আমি তো তোমার দিকে খেয়াল রাখতে পারি নাই। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, একের পর এক যুদ্ধ চলতেছে, খন্দক যুদ্ধ হয়ে গেল। সম্মিলিত জোটকে পরাজিত করে, পরাস্ত করে এখন মদিনার ইসলামের রাষ্ট্র একটু ভালো অবস্থানে আসলো। সুবহানাল্লাহ। জয়নাব, তুমি হিজরত করি মক্কা থেকে মদিনায় চলে এসেছ, আমি তোমার চিন্তা করেছি, একটু তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি, তোমাকে বিবাহ দেব, তুমি রাজি কিনা? বললো, ছেলেকে পাত্রকে? বিশ্বনবী বললেন, আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা হলো পাত্র। তখন একটু মাথা নিচে হলো, বুড়ো কুচকে গেল, কপালটা কুচকে যায়। জয়নাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী মিন কুরাইশ, আমি কুরাইশদের কন্যা, একটু কি মাথায় নাই? পৃথিবীর সবচেয়ে অভিজাত বংশ কুরাইশ, সেই বংশের একটি কন্যা কি? আর পৃথিবীর ঈশ্বরের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফাতো বোনকে কোথায় বিয়ে দেবেন? এটা কেনা গোলাম, কৃত দাস, দাস দাসী সম্প্রদায়ের একটি কেনা গোলামের সঙ্গে বিবাহ দেবেন? এটা কি মান সম্মান থাকবে? আপনার মান যাবে, আপনার সম্মান যাবে, কুরাইশ বংশের মর্যাদা হানি হবে। নবী দেখলেন জয়নাব রাজি না। জয়নাবের ভাই ব্রাদারদেরকে বললেন, তারাও এক কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য পাত্র নির্বাচন করুন। নবী চিন্তা করে, আমি তো মনে মনে যা ভাবি, আমার নিজের ভাবনা ভাবি না, এরপর আল্লাহর ফয়সালা আছে, ওরা তো বুঝলো না। নবী একটু চিন্তায়, কারণ নবীরা যা বলেন তা আল্লাহর কথা বলেন, ঠিক না? ঠিক চিন্তায় নবীজি এই মুহূর্তে জিবরিল আমিন হাজির হলেন। হযরত জিবরিল হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, জয়নাবের এগেনস্টে আয়াত নাজিল হলো। তাই? আল্লাহ কি বললেন ওই আয়াতে? আল্লাহ ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান, আল্লাহ এবং রসুল যা ফয়সালা দেন এটা অমান্য করার অধিকার ইমানদারের নাই। মুমিন নারী ওয়ালা মুমিনাতিল, মুমিনা নারী যারা, তারাও শুনবে, আল্লাহ রসুলের ফয়সালা অমান্য করতে পারবে না। শুধু কোরআন নয়, আল্লাহর হুকুম মানবে তা নয়, নবীর হুকুমটাও মানতে হবে, নবীর প্রস্তাবটাও মানতে হবে। কার কথা? এখন অবাক হলেন জয়নাব, কাঁদে, হাওমা করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিপক্ষে নাজিল হলো, আমি কি অন্যায় করলাম? আমি তো জানি বিয়ের ব্যাপারে
প্রস্তাব দিলে মানতেও পারি, প্রত্যাখ্যান করতেও পারি, অধিকার আছে। প্রতিটি কন্যার অধিকার আছে, প্রতিটি যুবকের অধিকার আছে। প্রস্তাব মানাও যায়, না মানাও যায়, ইখতিয়ার তো আছে। নবী বলেন হ্যাঁ আছে, সবার জন্য আছে পৃথিবীর। আমার কেন নাই? আমি কি অন্যায় করলাম এখানে? আল্লাহ নবী বলেন যায় না। তুমি কি ভুলে গেছো নাকি আমি নবী? আমি তো দুনিয়ার সাধারণ ঘটক না। আমার কথা শুনতেও পারে, নাও শুনতে পারো, সাধারণ ঘটক না। আমি যে নবী, আমি নবী। আমার ব্যাপার হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী। পৃথিবীতে কোন নবী নিজের মনের কথা বলে না, যা বলে তা ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলে? ওহী। আল্লাহর কথা ছাড়া, আল্লাহর ওই ছাড়া নবীরা কথা বলে না। অতএব নবীরাও যা ফায়সালা দেয় তা আল্লাহর ফায়সালা। নবীরা যা সিদ্ধান্ত দেয় আল্লাহর সিদ্ধান্ত। নবীরা যা প্রস্তাব দেয় আল্লাহর পক্ষ থেকে প্রস্তাবনা। অমান্য করার ইখতিয়ার, অধিকার দুনিয়ার কোনো মুমিনের না। কথা বলেন ঠিক নেবে ঠিক? অতএব বোঝায় না আমি তো নবী বেঁচে আছি, আমাকে শুধু ঘটক মনে করলে হবে? নবী মানতে হবে তো আগে। জৈনবকে দেখে দেবে নবী, এটা বুঝতে পারি নাই, এরকমটা হবে। মিম্মাপসাই আমার ভাইরা, আল্লাহ নবী আপনার ফায়সালাকারী, চূড়ান্ত ফায়সালাকারী। ঠিক নেবে ঠিক? কতক্ষণ সারে নবী, হাকিম নবী। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কুযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, না না না, আমি আল্লাহ রবের কসম কেটে বলি, এই জমিনে যদি তুমি ইমানদার হতে চাও, আমার নবীকে জীবনের চিফ জাস্টিস মানতে হবে, রাষ্ট্রনায়ক মানতে হবে। নবীর ফায়সালা ছাড়া এই জমিনে কারো ফায়সালা চলবে না। নবীর বিচার ছাড়া জমিনে কারো বিচার হবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? নবীর ফায়সালা যাত্রাই মানতে হবে। আল্লাহর ফায়সালা, নবীর ফায়সালাই চূড়ান্ত ফায়সালা হবে। এই কথাই মূল কথা। আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়েও মতবিরোধ করি। অনেক বিষয় আছে আমরা মানতে চাই না। শরীয়তের বিধান, জমি জমার ফায়সালা আল্লাহর আছে না নাই? সম্পদে বোনের অংশ আছে না নাই? সম্পদে বোনের অংশ যারা দেয় না তারা ফাঁকি দেয়। কার হুকুম অমান্য করে? যখন কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করে। ও বন্ধুরা আমার, সম্পদ মানুষের হক, দুনিয়া বান্দার হক নষ্ট করবেন, আল্লাহর কাছে কিন্তু রেহাই পাবেন না। রেহাই পাওয়া যাবে না। বান্দার হক নষ্ট করেছেন, বান্দাকে হক ফিরিয়ে দিতে হবে। কথা ঠিক নেবে ঠিক? একটা পরিবারে যেমন বোনের হক, ভাইয়ের হক, মায়ের হক ফিরিয়ে দিতে হবে, তেমনি সমাজের নাগরিকের হক ফিরিয়ে দিতে হবে, রাষ্ট্রের জনগণের হক ফিরিয়ে দিতে হবে। কথা বলেন? যা হক হরণ করেছে ফিরিয়ে দিতে হবে। আমরা বিচার চাই আল্লাহ এবং কোরআনের ফায়সালা, রাসূলের সুন্নতের ফায়সালা অনুযায়ী। তারাক্তু ফিকুম আমরাইন, আল্লাহ বলছে দুইটা জিনিস রেখে গেলাম, সেটা দিয়ে বিচার ফায়সালা হবে, তাহলে শান্তি পাবে। আজকের জমিনের যদি কয়েকটি কথা বলি, প্রিয় বন্ধুরা, এই জমিনে শান্তি চাই কি চাই না? অশান্তির আগুন জ্বলতে দেব না। ঠিক না ঠিক? তা যদি পেতে হয় কয়েকটি বিষয়, কোরআন যত ফায়সালা দিছে সব ফায়সালা মানতে হবে কি হবে না? দেখেন কয়েকদিন আগে, এই কয়েক মাস আগে আপনারা দেখছেন কিনা, তালেবানরা একটা বিচার করছে। একজন খুনিকে কিসাসের বিধান দিয়ে বিচার করছে। দেখছেন? অনলাইনে দেখছেন? সারা পৃথিবীকে দেখিয়েছে। তালেবান সরকার কারা? আফগানের কোরআনের সরকার। তারা ক্ষমতায় বসেছে, স্যান্ডেল পাই দিয়ে মন্ত্রী অফিসে যায়, পাগড়ি মাথায় দিয়ে মন্ত্রণালয় চালায়। দেখেছেন কিনা? এরাই বলছে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআনে আইনে বিচার হবে। সারা পৃথিবীকে দেখালো কিসাস কারে বলে। একজন খুনিকে তার রায় কার্যকর করার জন্য মৃত্যুদণ্ড রায় কার্যকর কিভাবে করেছে? কিসাস মানে যেভাবে মেরেছে সেভাবে তাকে মারা হবে। জাতীয় স্টেডিয়াম, কাবুলের রাজধানী শহরের
প্রধান স্টেডিয়ামের মাঝখানে এসে খুনিকে আসামিকে দাঁড় করানো হলো, আর লক্ষ জনতা গোটা স্টেডিয়ামে ভরা। মন্ত্রী পরিষদ তারাও আছেন, সরকার আছে, বিচার বিভাগ আছে। এখন তাকে কিসাস কিভাবে দিতে হবে? আমার ভাইরা একটু শুনবেন, কিসাসের বিধানটা কেন দরকার। আজকে আমরা শুধু মুখে চাই আর ওই হয় না, তা হবে না। কেমনে দিবেন দেখেন, খুনিকে দাঁড় করানো হলো, তার যাকে খুন করেছে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রীকে আনা হয়েছে, কয়েক গজ ব্যবধানে এদেরকে দাঁড় করানো হলো। বলা হলো এই তো খুনি, এর মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কার্যকর হবে কিসাস। আল্লাহ বলেছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সূরাতুল মায়েদা ৪৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ লিখিতভাবে ফরমান জারি করে দিলাম, বাধ্যতামূলক আইন করে দিলাম, আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান হবে কিসাস, ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ হবে কিসাস। কারো চোখ তুলে নিয়েছে, ওর চোখ তুলে নেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, নাক কেটেছে নাক কাটা হবে। অল উজুনা বিল উজুনি, কান কেটেছে কান কাটা হবে। অসিন্না বিল সিন্নি, একটা দাঁত ভেঙে দিয়েছে তার দাঁত ভেঙে দেওয়া হবে। অল জুরুহা কিসাস, এইভাবে যেভাবে সে আঘাত করেছে সেই আঘাতের প্রতিশোধের নাম হলো কিসাস। কার বিধান? জোরে কর না কার? একটু মনোযোগ দিতে হবে এই আয়াতটায়, কারণ আল্লাহ কিন্তু নির্দেশ কাতাব, আল্লাহকে আমি লিখিত ফরমান জারি করেছি, অধ্যাদেশ জারি করেছি। যাকে খুন করা হয়েছে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যারা বেঁচে আছে তাদেরকে সামনে আনা হলো। তোমার বাবার খুনির বুকে তুমি গুলি চালাবে। ও তুমি বিবি, তোমার স্বামীর খুনি তোমার স্বামীকে খুন করেছে, এই নাও পিস্তল, তুমি গুলি চালাও তার বুকে। আল্লাহু আকবার। গোটা পৃথিবী দেখছে, তাম পৃথিবীকে দেখানো হচ্ছে, টেলিভিশনে সোশ্যাল মিডিয়া লাইভ চলছে, গোটা অনুষ্ঠান। চুরি করে নয়, আমেরিকার মতো চুরি করে গোপনে হত্যা না, ইসরায়েলের গোপনে বোমা মেরে হত্যা করে, ঠিক না? ঠিক। ভারতটা গোপনে গোপনে মুসলমানকে জবাই করে। এই তো কয়েকদিন আগে মুর্শিদাবাদ, এরপরে উত্তরপ্রদেশ একটা মসজিদ, সাম্ভাল মসজিদে 4 জন মুসল্লিকে হত্যা করেছে মোদির বাহিনী। বন্ধুরা আমার, ইসলাম শিখিয়েছে না খুনির বিচার প্রকাশ্য ময়দানে দেখাও। এবার 3 জন হাতে বন্দুক রাইফেল দেয়া হলো, এটা কিসাস হলো, তোমার বাবার খুন করেছে, তোমরা ওর বুকে গুলি চালাও। আল্লাহু আকবার। গুলি করল, বুকটা ঝাঁঝরা করে দিল। বাবার খুনি, স্বামীর খুনির বুকে গুলি চালায় হত্যা করা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সারা পৃথিবী দেখার পরে আমেরিকা কয়ে চমকে গেলাম। আরে বাবা, জাতিসংঘ কয়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ইউরোপ কয় কইল কি, একই মার, সাংঘাতিক মার। তালেবানরা কইল ও মিয়া, তোমরা গোপনে গোপনে হাজার হাজার মুসলমানকে জবাই করো, খুন করো, তা দেখতে পাও না। ফিলিস্তিন হাজার হাজার মুসলমানকে বোমা মেরে হত্যা করে, আমেরিকার চোখ কোথায় থাকে? আমেরিকা কোথায় ছিল তোমার চোখ? এই আফগানে লক্ষ মুজাহিদকে তোমরা হত্যা করেছ। আমরা বাবা হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, 19 বছর পাহাড়ের জঙ্গলে ছিলাম। কথা বলেন, তখন কোথায় ছিল তোমার বিবেক? তখন কোথায় ছিল তোমার মানবাধিকার? তখন কোথায় ছিল তোমার হিউম্যান রাইটস? দেখতে পাও নাই? তোমরা তখন কথা বলো নাই? পাইকারি হারে আমার দেশ দখল করে, তোমার মেশিন গান দিয়ে, তোমার মোটর দিয়ে, তোমার কামানের গোলা, তোমার জঙ্গি বিমান দিয়ে একের পর এক আমাদের ভাইকে হত্যা করেছ। কথা কন, ওই আমেরিকা তখন কোথায় ছিলে? তোমার মানবাধিকার কোথায় ছিল? আর আমরা একজন খুনিকে, সে খুন করেছে, খুনি,
সাব্যস্ত হয়েছে, বিচার হয়েছে, তাকে মারলাম, চমকে উঠেছ। হ্যাঁ, কতক্ষণ এইরকম শাস্তি একটা দিলে আর কি খুন বন্ধ হবে না থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন। বাংলার জমিনে ওই খুনিদের এরকম কোরআন দি কিসাসের বিধান দিয়ে শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে, সে ডাক্তার জওয়ান, ডাক্তার পবিত্র আবিষ্কার ডাক্তারকে আনা হোক, তাদের গায়ে ইনজেকশন পুশ করে ওদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা শহীদ নিজামী ভাইকে যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, তাদেরকে এনে ওইভাবে একই কায়দায় ফাঁসি দেওয়া হোক। এবং শুধু তাই না, নিজামী ভাইয়ের ছেলে সন্তানরা তারাই ফাঁসির দড়ি পরাই দেবে। ঠিক দেবে ঠিক? কথা বলেন। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে আয়না ঘরে রেখেছিলে, তার বাবাকে ফাঁসি দিয়েছ। এখন বাবার খুনিদেরকে এনে আরমান ফাঁসি রশি পরাবে, আর যারা আয়না ঘরে রেখেছে তাদেরকে ধরে আয়না ঘরে ঢুকিয়ে দাও। কথা কোন ঠিক নেবে ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরী ভাই তো বিএনপি করেন না, ওনার নেতা সাকা চৌধুরী পরিচিত, 71 সালে লন্ডনে ছিল, 74 সালে দেশে ফেরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি তাকে দেশে ফেরার জন্য অনুমতি দিয়ে পাসপোর্ট হয়। সেই মানুষটা রাজাকার হলো কি করে? কথা কন না কেন? ওই ডাইনি বুড়িরে বিয়ে করে নিতে রাজাকার হয়েছে। কাহিনী জানেন? জানেন কি না? জনগণ জানে। জেনেতনা ফ্যামিলির সন্তান তিনি ছিলেন না, তাকে ফাঁসির মঞ্চে দিলেন। কোন একাত্ম ছেলে দেশে ছিলই না, ও রাজাকার, যুদ্ধ অপরাধী হয়ে গেল। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায় কথাগুলো বলতে গেলে। একের পর এক একটা খাদের মোল্লা ভাই 71 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র, সেরা ছাত্র। তিনি তখন ছাত্র ইউনিয়ন করতেন। জামাত ইসলাম তো নামই শুনতে পারতেন না। 75-76 মাঝামাঝি সময় তিনি এই দলে ইসলামী দলে যোগ দিয়েছেন। সে লোকটা রাজাকার কেমনে হয়? মিরপুরে কসাই কাদের ছিল, তার যত অপরাধের বুঝা ওনার নামে চালাই দিয়ে বিচার করছে। আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বিচার করছে কিভাবে? দেলু শিকদার নামে এক রাজাকার নাকি ছিল ওই এলাকায়, তার নামে তার বাপের নাম আলাদা, দাদার নাম আলাদা, সব আলাদা। সেই লোকের বিচারগুলো ওনার ঘাড়ে চাপাই বিচার করছে। কত কায়দার বেকায়দা! এই বিচারগুলো যা হয়েছে, কিসাস যদি জারি করা হয়, এদেরকেও সমভাবে ওই বিচার করে কিসাস দিতে হবে। জোরে কর ঠিক নেবে ঠিক? আমার ভাই ও বন্ধুরা, আবু সাঈদকে যেভাবে গুলি করে হত্যা করে দাঁড়িয়েছিল, গুলি করো বাঁধো, বুকের ঝাঁঝরা করে দিয়েছে প্রকাশ্য দেবালকে। আবু সাঈদের খুনিকে ওইভাবে দাঁড় করেয়া, ওই খুনির হুতা ডাইনি পড়ি তোমাদেরকে দাঁড় করেয়া কত গুলি খাইবা? 2000 ছাত্রকে খুন করেছ, 2000 গুলি তোর বুকের ভিতরে ঢোকানো দরকার। কথা ঠিক নেবে ঠিক? এটার নাম কিসাস। কোরআনে আইন আসতে হবে, সেই আইন দিয়ে বিচার হলে সাইজ হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আজকে জমিনের আর্তনাদ, কলিজা ফেটে যায়। তোমরা যা যা করেছ, অনেক কাহিনী ঘটিয়েছ, যেগুলো একটা বিচারে দেশের জমিনে হওয়া দরকার। ঠিক নেবে ঠিক? আমরা চাই চুরি দাঁড়ি দুর্নীতি বন্ধ হোক। সেই বন্ধটাই ব্রিটিশ ল দিয়ে হবে না, সেই বন্ধ হতে হবে কোরআনের আইন দিয়ে। কথা বলেন? সমস্ত আইন কোরআন দিয়ে চলতে হবে, তবেই এই জমিন সোজা হবে। চোর টাকায় পাটপাট ঠান্ডা হবে। ঠিক নেবে ঠিক? জালেমরা পালানোর জায়গা খুঁজবে। জোরে কোন ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয়ারে হাজিরিন, আল্লাহর এই জমিন প্রশস্ত জমিন। এই জমিনটাকে আমরা আল্লাহর রগে ইজা কজল্লাহু রাসূলু আমরান, আল্লাহ এবং তার রসুল যে ফায়সালা দেবেন সেটাই মানতে হবে। সেটাই কি? একটা করে নিয়ে আসেন। জেনার শাস্তি দেন, রজম করে মারেন। যারা জেনাকার, ধর্ষক, তাদেরকে রজম করে মারা হোক। অন্য কোনো আইন দরকার নেই। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় চলতে পারে না, মা বোনরা ইজ্জত হারায়, রাস্তাঘাটে ধর্ষিত হয়, ইফটিজিংয়ের শিকার হয়। দুনিয়ার আইন দিলে বন্ধ হবে না। আইন লাগবে কার? জোরে বলেন না কার?
আল্লাহর আইন নিয়ে আসেন, পুরা ঠান্ডা হবে। রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একটি মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না কোনো যুবক। ঠিক না বে ঠিক? এই আইন থেকে রজমের আইন, জেনা ধর্ষণ আইন, রজমের আইন। খলিফা আমার নিজে তার সন্তানকে বুক পর্যন্ত মাটিতে, অনেককে মেরেছেন, তার সন্তানকে বেঁধে 100 চাবুক মারা হয়েছে। সন্তানকে মারতে মারতে মেরে ফেলেছেন। দুনিয়ার কারো কাছে মাথা নত করেন নাই। কথা ঠিক নেবে ঠিক? এই আইন নিয়ে আসেন। এই আইনটা চাই বাংলাদেশে যদি একজন ধর্ষককে শাস্তি দেওয়া হয়, হাইকোর্টের সামনে বুক পুঁতে মাথায় পাথর দিয়ে মারা হয়, রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় লাইভ দেওয়া হয়, বাংলাদেশে আর ধর্ষক জেনাকার পাওয়া যাবে? যখন স্কুল কলেজ যুবক ছেলে আর মেয়েদের দিকে ফিরে তাকাবে, একটা চোখ তাকাবে না। আমার ভাইরা, বন্ধুরা, এই আইনটা আল্লাহ, এই বিধানটা রাসূলের, এই আয়াতের ভিতরে যেই কথাটা মেনলি বলা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফয়সালাগুলো মানতে হবে, তার বিধানগুলো মানতে হবে, তিনি যেভাবে বলেছেন তা মানতে হবে। আজকের জমিন শান্তি পেতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন ইজা কজাল্লাহ, আল্লাহর কোরআন আর রসুলের সুন্নাহ, আর কোনো জায়গায় শান্তি নাই। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র যা আছে, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ফ্যাটিসিজম, ন্যাশনাল ইজম, কোন ইজম চলবে? ইজম হবে একটা। ঠিক কিনা কর? সেই ফায়সালা মানার জন্য আল্লাহ জমিনে, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কত রক্ত ঝরেছে, কত কষ্ট দিয়েছেন, কল্পনা করেন না। একটা বার তাকায় দেখেন, এই জমিনে উত্তরবঙ্গে একটি ছেলের কথা সেদিন বলছিলাম। আহারে, যুবক ছেলে, তার যখন রিমান্ডে নিয়ে কাঁচা নখ কাটা হয়েছে প্লাস দিয়া। আজকে ওদের বিচার কি দিয়ে হবে? যারা কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছে, মিথ্যা মামলা দিয়া কাঁচা নখ প্লাস দিয়ে কাটতেছে, মানে কলিজা চিরি চিরি বের করতেছে। এই যুবক ছিল ইসলামী ছাত্র আন্দোলনের নেতা। ওকে যখন কাটা হয়, সে যুবক বললেন, ও পুলিশ অফিসার, কি চাও আমার কাছে? বলে, ইসলামী দল ছাড়ো, শিবির ছাড়ো। বলে, তাই? এটাই আমার একটা নখ নয় ও অফিসার রে, একটা একটা করে যদি হাত পায়ের 20টা কাঁচা নখ তুলে নাও, আঙ্গুলগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দাও, তারপরে বলবো আমি যুবক ইসলামী আন্দোলন ছাড়তে পারি না। আমি শাহাদাতের তামান্না নিয়া তোমাদের সামনে হাজির হলাম। শাহাদাতের তামান্না নিয়া আমি রেডি আছি, আমার সমস্ত শরীর খণ্ড খণ্ড করে দাও। সেই দিন তার মাকে ডেকে আনা হলো, মাকে ধরে আনা হলো, তুমি বলো তোমার ছেলেটাকে ফেরাও। মা বলছে, এ অফিসার, আমার ছেলেকে কোথায় ফেরাবো? কয়, ইসলামের দল, সঙ্গীবাদী দল, সন্ত্রাসী দল করে সেখান থেকে ফেরাও। বলে, পুলিশ অফিসার সাবধান। মা টেবিল চাপড় দিয়ে, টেবিলে ধাক্কা দিয়ে বলে, অফিসার মুখ সামলে কথা বলো, আমার ছেলে জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, আমার ছেলে ইসলামী আন্দোলনের কর্মী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কারে বলো? আমি তাকে ফেরাবো না। বরং আমি কে তুমি জানো? আমি মা সুমাইয়ার উত্তরসূরি। আমি তো সেই সুমাইয়ার উত্তরসূরি, যেই সুমাইয়া কি আবু জেহেল ধরে নিয়ে এসেছিল তার ছেলেকে বোঝানোর জন্য। তার ছেলে আম্মারকে যখন মারতেছে, 4 খুঁটিতে 4টে শিকল দিয়া, 2 হাত 2 পা 4টে শিকল দিয়ে বিধি উপর করে শুয়া, গোটা পিঠের পরে হান্টার চাবুক দিয়ে পিঠ ফাটিয়ে দিয়েছে। রক্ত ঝরে ঝরে জমিন লাল লাল হয়ে গেছে। যুবক বেহুশ হয়ে পড়ে আছে। সুমাইয়াকে ডেকে আনে আবু জেহেল, তোমার ছেলেকে ফেরাও। সুমাইয়া বলে, আবু জেহেল রে, আমার ছেলেকে ফেরা বরাবর আমি আমার ছেলেকে বলে দিয়েছি, যদি তোর জীবন চলে যায়, টুকরা টুকরা হয়ে যায়, তারপরও আবু জেহেলের কথায় মাথা নত হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের আমার, ওই মা আমার দেশের মা, সে বললে, পুলিশ অফিসার রে, আমি সুমাইয়া হতে চাই, আমার ছেলে ইসলামী আন্দোলনের নেতা হবে। মাথা নত করবে না, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, শহীদ সুমাইয়ার উত্তরসূরি হব। মাথা নত হবে না, হবে না। সূরা কন্যা সুবহানাল্লাহ।
ও ভাইরা আমার, চিন্তা করেন তাদের দর্শনটা কি ছিল। আমার নবীর সাহাবীরা মা সুমাইয়া যখন শহীদ হয়, নামাজ ফরজ হয় নাই, পূজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, শহীদ হলেন ইসলামের জন্য। কারণটা কি? তাগুতের বিরুদ্ধে গর্জন দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। মক্কার জমিনে এমন কোন খবর ছিল না, এমন কোন নারী ছিল না যাদের কাছে ওই মা সুমাইয়া কালেমার দাওয়াত দেন না। আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? ও মায়েরা, আজকের এই জায়গায়, এই এলাকায় যত মা বোন আসতেন শুনে যান। মায়েরা আমার, উহুদের ময়দানে আমার নবী রক্তে লাল হয়েছে, দাঁত ভেঙেছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। খবর ছড়িয়ে পড়েছে নবী নাই, নবী নাই। একটি মহিলা মদিনা থেকে দৌড়াইতেছে উহুদের দিকে। পথের মাঝখানে একজনে দেখা হলো। ও মহিলা, কোথায় যাও? উহুদের মাঠে যায়। যাচ্ছ কেন? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী বেঁচে আছে কিনা। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর একজন কয়, মহিলা দৌড়চ্ছ কোথায়? বলে উহুদের মাঠে যায়। বলে তুমি দৌড়চ্ছ, তোমার বাবা শহীদ হয়ে গেছে। এই মহিলা বলে, ও দুনিয়াবাসীর, আমি আমার বাবা, আমার স্বামী শহীদ জানতে চাই না, চাই না, আমি জানতে চাই আমার নবী বেঁচে আছেন কিনা। জোরে গন্না সুবহানাল্লাহ। আহারে, এই ছিল নবী প্রেমিক। ছুটে গেলেন উহুদের ময়দানে। নবীর সাহাবী মহিলা ছুটলেন, নুসাইবা শহীদ হলেন। এই উহুদের ময়দানে আমার নবী প্রেমিকটা ছুটে গেলেন। ও মায়েরা বোনেরা, আজকের জমিনে আপনাদেরকেও সেই নবী প্রেমের উন্মাদনা, নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে চায়। শুধু ঘরে বসে খাওয়া দাওয়া, রান্না বান্না আর জিকির আজকার না, আর তসবিহ তাহলিল্লাহ, স্বামীর খেদমতের পর্দায় শুধু নয়, ইসলামের বিজয়ের জন্য উহুদের ময়দানে ডাক আসলে যেতে হবে। কথাকার ঠিক না বেঠিক? ও বন্ধুরে, ওই উহুদের ময়দানে নারীকে ঘরে রেখে যুদ্ধের জন্য সব তৈরি ছিল। একজন সাহাবী সাদ সালমি ছুটিল উহুদের মাঠে, শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে আল্লাহর নবী তার দিকে তাকায়া খুব কান্নাকাটি করছিলেন। কঠিন নবী কাঁদলেন, চোখ দিয়ে পানি ঝরল। নবীজি হাওমাও করে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে একটি পর্যায়ে কান্না বন্ধ হলো। নবীজি আবার একটু হাসতে শুরু করলেন। কিছুক্ষণ হাসলেন, সাহাবীরা অবাক। নবীজি কাঁদতে কাঁদতে তার দিকে, কাঁদতে কাঁদতে আবার হাসলো কেন? আবার কিছুক্ষণ পরে দেখা যায় আমার নবী হাসতে হাসতে মুখটা ঘুরে সরাই নিলেন অন্যদিকে। পানি পড়ছে না? কষ্ট হচ্ছে আপনাদের? পানি পড়ছে তাই কষ্ট হচ্ছে? একটু শিশির পড়ায় কষ্ট পান? আহারে, দেখেন নবীজি একটু মুখ ফেরাই নিলেন আর এক পাশ। সাহাবী একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম না আপনি এই সাহাবীর দিকে এরকম করলেন কেন? আপনি একদিকে কাঁদলেন, আবার হাসলেন, আবার মুখ ফেরাই নিলেন কেন বুঝি না। নবীজি বললেন, সাহাবীদের শোনো, আমি যখন এই যুবকের জন্য চেহারাখানা দেখলাম অবাক হয়ে গেলাম। একে তো যুদ্ধের থেকে ছুটি দেওয়া হয়েছিল, বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছে, বিয়ের শয্যাপাতি কিনেছে। এমন এক সময় ছিল কয়েক বছর ধরে মদিনার কোনো মানুষ তাকে গ্রহণ করতে রাজি হয় নাই, বিবাহ তাকে দিতে পারে নাই, ভাইরবি কেউ বরণ করে নাই। আফ্রিকার কালো গোলাম, আফ্রিকা তার গাড়ি বাড়ি সব ছিল, ব্যবসা বাণিজ্য সব ছিল। মদিনায় এসে আটকে যায়, আমার প্রেমে, নবীর প্রেমে আটকে যায়। মদিনা ছাড়ে নাই, মসজিদের বারান্দায় শুয়ে শুয়ে থাকতো, কোরআন তেলাওয়াত করতো, দোয়া কালাম করতো, নবীকে পাহারা দিত। এই যুবক যাকে মদিনায় কেউ গ্রহণ করে নাই, পরিশেষে যখন একটি বিয়ের ব্যবস্থাপনা করে দিলাম, বিয়ের সব রেডি, শয্যাপাতি নিয়ে রেডি, এই যুবকটা বিয়ের পিড়েতে বসে নাই। যখন শুনেছে নবী নাই, নবী নাই, বিয়ের শয্যাপাতি সব ফেলে রেখে বাজারে এগুলো সেল করে দিয়া একটা তরবারি ক্রয় করে উহুদের মাঠে হাজির হয়েছে। আমার নবী নেই, আমার দুনিয়ার বিয়ে সাথে আরাম আয়েশের দরকার নেই। আল্লাহু আকবার। নবীর প্রেম ভালোবাসা কাকে বলে? এই যুবক এসেছি,
ওর জন্য আমার চোখের পানি। নবীর প্রেম তার কলিজায় কেমন ছিল আল্লাহ পাক এই সূরা আহজাবের শুরুতে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হতে হবে আপনার ইমানদারের কাছে কেমন মর্যাদা জানেন? নবী আপনার কেমন দামি হবে, কেমন মর্যাদাবান হবে? আল্লাহ বলতেছেন নবী হবে আউলা, আফজাল, আকরাম, আমজাদ, সর্বশ্রেষ্ঠ মর্যাদার, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হবে। ইমানদারের কাছে তারা জানে সে প্রাণের চেয়ে জীবনের চেয়েও নবী হবে দামি। জীবনের চেয়েও দামি নবী, বেশি দামি হবে, জানের চেয়েও দামি হবে। জান দিয়ে নবীকে ভালোবাসে। আমরা কি পারি? কতক্ষণ নবীর নামে গালি দিলে আমার দেশে বিচার হয় না, নেতার নামে কিছু বলে জেল ভাট হয়ে যায়। কথা বলেন, মুসলমান নেতা নয়, আমার নবী হবে নেতা। নবীর নামে কিছু বললে পরে, নবীর নামে কেউ গালি দিলে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানিয়ে দেওয়া উচিত। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। কোনো ক্ষমা নাই। নবীর নামে গালি দিলে তার ক্ষমা হবে না। কথা বলেন ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই বিষয়টা ভুলে যাই। জানের চেয়েও নবী দামি, প্রাণের চেয়েও নবী দামি। নবীর মহাব্বত শুধু সল্লে বল্লি খাইয়া, জিলিপি খাইয়া নবীর সুপারিশ নেবেন আদালতে, আখিরাতে, হাসরে, এই আশা করেন না। নবীর জন্য জান দিতে সাহাবীরা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। ওদের মানে তালহা তার বুকের ভিতরে ৮০-র বেশি তীর গুলি নিয়েছেন নবীকে হেফাজতের জন্য। কথা বলেন। আর আজকের এই জমিনে আপনি নবীকে, নবীর সুন্নাহকে, নবীর আদর্শকে বিজয়ী করার জন্য যদি বলে জান দিতে হবে, তখন বাবা দিনকাল খারাপ। বন্ধুরা আমার, না, আলেমদের, ইমামদের বলবো জেগে উঠতে হবে। মুসল্লিকে জাগান। অতীতে যা করেছেন তওবা করে ভুলে যান, সব ভুলে যান, তওবা করে মাঠে নামেন। আগামীর বাংলা হবে নবী প্রেমিকদের বাংলা। কথা ঠিক নেবে? ঠিক। আগামীর বাংলা হবে নবী প্রেমিকদের বাংলা। আগামীর বাংলা হবে নবীর নায়েবে রাসূলদের বাংলা। আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা। আগামীর সংসদ হবে আলেম ওলামাদের সংসদ ভবন। ঠিক নেবে? ঠিক। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুখ ফেরা নিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী বললেন, দেখো আমি ওরদি প্রথম কেন কাঁদলাম? এই সাহাবীর জন্য মায়া হলো আমার। সাদ, আহারে তুই এরকম ছিলে, আজকে নবীর জন্য জানটা দিয়ে দিলে, তাই আমি কাঁদতেছিলাম। মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদলেন বুঝলাম, তাকে দেখে কাঁদলেন, কিন্তু আপনি হাসলেন আবার কেন? হাসলাম কেন? ও আমার সাহাবীরা, আমি যখন কাঁদতেছিলাম ওই সময় হযরত জিবরাইল আমিন আমাকে একটা ছবি তুলে ধরলেন। এটা ভিডিও কনফারেন্সে আসলেন। ভিডিও কনফারেন্সে হযরত জিবরাইল আমাকে জান্নাতের ছবি দেখায়। আল্লাহু আকবার। আমাকে জান্নাতের ছবি দেখায়। ভাই নবী কাঁদছেন কেন? এই দেখেন জান্নাত, এই জান্নাতের ভিতরে আপনার সাদকে রিসিপশন দেওয়ার জন্য অসংখ্য হুরেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম, অবাক হলাম। তাই আমার সাদের রিসিপশন চলবে, আমার সাদের অভ্যর্থনা জানাতে হুরিরা জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দেখলাম, তখন খুশিতে আনন্দ লাগলো। কিছুক্ষণ পরে আবার মুখ ঘুরাইলেন। কেন নবী মুখ ঘুরাইলেন কেন? নবীজি বলে, সাহাবীরে এই জন্য মুখ ঘুরাইলাম, এবার দেখি সাদ জান্নাতে যাবে, সাদকে জান্নাতে নিয়ে যাওয়া হবে ঘোষণা দেওয়া হলো। তখন ওই হুরগুলা দৌড়ানি দিয়েছে, জান্নাতের দরজা থেকে গেট পর্যন্ত দৌড়াই আসতেছে। এমন জোরে দৌড়াইতেছে, বাতাস লাগতেছে, পায়ের কাপড় সরে যায়, পায়ের গুছা বের হয়ে যায়, পায়ের গুছা দেখা যায়। আমি নবী তো মহিলা হুরদের পায়ের গুছা দেখতে পারি না, ওইটা দেখবো না বলে দৌড়াইতেছিল। মনে ভালো লাগছিল আমার সাথে যেন দৌড়ায়, পায়ের গুছা বের হয়ে গেল, দেখবো না, তাই আমি মুখটা ঘুরে নিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। পায়ের গুছা দেখবেন, মুখ ঘুরে নিল, আলহামদুলিল্লাহ। আর আমরা তো চেহারা দেখার জন্য পাগল হয়ে যায় নাকি? কথা বলেন। হ্যাঁ যুবকেরা, হে যুব সমাজ, যারা আজকের মাহফিল আয়োজন করেছ, সেই যুবকগুলো কই? তাদেরকে দেখতে যায়, একটু সামনে আসো। ওই 7 সালের যুবক ছিলেন, বিয়ের বাসর ফেলে ইসলামের ময়দানে, জিহাদের ময়দানে ছুটি আসে। ঠিক না বেটি?
সেই যুবক কই? আমি জানতে চাই ওই হানজালার মতো যুবক কই? বাসার ঘরে বিবিকে ফেলে ছুটে চলে আসে। কোথায় সে যুবক? কোথায় সেই ছেলেগুলা? যুবক হানজালার মতো যুবক কোথায়? সাদের মতো যুবক কোথায়? হযরতে মিকদাদের মতো যুবক কোথায়? বাসর ঘর ফেলে যারা জিহাদের ময়দান জয় করেছে, সেই যুবকদের দ্বারাই তো ইসলাম বিজয় হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? আজকের এই জমিন যদি ইসলামের বিজয় আনতে হয়, এতদিন তুই এক জিনিস স্বৈরাচার বিজয় করলেন, এবার যদি কোরআনের পতাকা বিজয় আনতে হয়, কালেমার পতাকার বিজয় আনতে হয়, তাহলে যুব সমাজকে জাগতে হবে। ঠিক কিনা? খন জোরে বলেন। যুব সমাজকে সামনে আগাতে হবে, ভয় পেলে হবে না। আগামীর বাংলা, কোরআনের বাংলা গড়তে হলে ও যুব সমাজ আল কোরআনের কর্মী হতে হবে। কথা বলেন হে যুবকেরা, ও যুবকেরা যারা আছো, নবীর যুবক হতে হবে। নবীর যুবক সাহাবীদের ভিতরে গর্জে উঠতে হবে। চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক না ঠিক? চক্রান্ত ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। খেয়াল রাখবেন, কারোর ঘাড়ে অন্যায়ভাবে লাঠি মারবেন না, উগ্রতার পরিচয় দিবেন না, আইন হাতে তুলে নিবেন না। তবে হ্যাঁ, আগামী দিন সব চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সজাগ দৃষ্টি রেখে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজন যদি হয়, যদি নাকি সেই আবার নামতে হয়, আবার নামতে হলে এবার যেন তেন নামা নয়, কাপড়ে কাপড় মাথায় দিয়ে সাদের মতো, হানজালার মতো কাপড়ে কাপড় বেঁধে আবার নামতে হবে রাজপথে। হে যুবক, রাজি আছো? কারা কাঁদে দু হাত তুলে দেখা তো। আমার ভাই বন্ধুরা, ফের হাজিরিন, আমাদের বিধান দুইটা, কোরআন এবং হাদিস। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইরা শোনেন, হে যুব সমাজ, বিশেষ করে যে কথাটি বলতে চাই, এই জমিনে যদি সোনালী দিন পেতে হয়, সোনালী সমাজ পেতে হয়, তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে নিজের জীবন ইসলাম আনতে হবে। ঠিক না বেঠিক? আপনার আমাকে কোরআনের রঙে নিজেকে আগে রঙিন করতে হবে। ঠিক কিনা বলেন? রেগুলার কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং কোরআনের রঙে নিজের জীবন, নিজের পরিবার, আপনজনকে করতে হবে। 1 নম্বর কর্মসূচি। অনেক যুবক আছেন, মাকে খেতে দেয় না, বোনকে দেখতে পারে না, পরিবারে এই জাতীয় কাজ করবেন। নিজের জীবনে কোরআন ইসলাম মানবেন, নিজের বোনের অধিকার দেবেন, মায়ের অধিকার দেবেন, মায়ের মর্যাদা দেবেন, মায়ের সেবা করবেন। ঠিক না ঠিক? এরপরে আপনি সমাজে আসেন, যেখানে যেই দায়িত্ববান করবেন সমাজের। আমার দাবি হলো, গ্রামের প্রত্যেকটা গ্রামের মসজিদ ভিত্তিক কমিটিকে জোরদার করেন। আপনার যুব সমাজ যারা ইসলাম চান, কোরআন চান, ওই মসজিদের ইমাম, ওই মসজিদের কমিটির নেতৃবৃন্দের সাথে একাকার হয়ে যাবেন। এই সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করতে হবে। সামাজিকভাবে বিড়িখোর, টালিখোর, গাঁজাখোর, সুদখোর, চেনাখোরকে বিদায় করতে হবে। কথা বলেন। আপনার মহল্লায় আপনি পাহারা দেন, রাস্তাঘাটে বিড়ি টাড়ি খেয়ে বেড়াতে পারবে না, মদ গাঁজা টানতে পারবে না, সুদ ঘুষের কারবার হবে না, কোন নারীকে ইফটিজিং করতে পারবে না। একটা গ্রামের, এই গ্রামের যুব সমাজ যদি এক হয়ে দাঁড়াতে পারে, এই কাজগুলো হতে পারবে। জোরে বলেন, পারবে। ইমাম সাহেবের সামনে থাকবেন, ইমামরা যুবকদেরকে নেতৃত্ব দেন। প্রত্যেকটি মসজিদকে মসজিদের নববীর আদলে, মসজিদের নববীর আদর্শে মসজিদকে চালান। শুধু যাবেন হাম্বেল জাম্বেল গাম্বেল মুড়ি দিয়ে নামাজ পড়ি বাড়ি যাবেন, এই হুজুরগিরি বাদ দেন। ঠিক না ঠিক? যুবকদের সাথে বসেন, ফজরের নামাজ পড়ে যুবকদের নিয়ে কোরআনের তালিম দেন, তাদের নিয়ে চা খান,
তাদেরকে দুর্গ করে তোলেন। আমার এই গ্রামে, আমার এই মহল্লায় কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো খারাপ কাজ, অনৈতিক কাজ, অপকর্ম, অশ্লীল কাজ করতে দেওয়া যাবে না। ঠিক নেবে ঠিক। এইভাবে যদি ৬৮,০০০ গ্রাম তৈরি হয়, ৬৮,০০০ গ্রামে যদি একদল যুবক ইসলামের জন্য পাহারাদার হয়ে যায়, আলীর মতো যুবক হয়ে যায়, হামজার মতো যুবক হয়ে যায়, তাহলে এই সমাজ, এই গ্রাম, এই দেশ ভালো হতে সময় লাগবে না। ঠিক নেবে ঠিক। ও হে যুব সমাজ যারা আছো, রাজি আছে কিনা? হে যুবকরা, গ্রামে গ্রামে আল কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার জন্য কোরআনের রঙে নিজেকে এবং পরিবারকে, সমাজকে রঙিন করতে হবে। এই কাজ ছাড়া দুর্বার গতিতে চালাতে পারে। রাজি আছেন কারা কারা? ২ হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় দাবা হলো, আপনার দেশ ও জাতি সংস্কারে আপনাদের মাথায় রাখতে হবে, ভেদাভেদ ছাড়া ডানপন্থী যারা, ইসলামপন্থী সবাই এক সূত্রে এগিয়ে আসতে হবে। ৩ কলি, ৫ কলি, ২ কলি, বিনা কলি। এটা কলি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, এই দ্বন্দ্ব ফাসাদ রাখা যাবে। ছোটখাটো বিষয় নিয়ে কোনো ফতোয়াবাজি রাখা যাবে না। ঠিক না বে ঠিক? কোনো রকম ফতোয়াবাজি, কে হাত বুকে বাঁধলো, কে নিচি বাঁধলো, কে দরুদ পড়লো, কি পড়লো না, এটির কোনো ফতোয়াবাজি চলবে না। কথা কারণ ঠিক না বে ঠিক? সব ফতোয়াবাজি বন্ধ করে, ভেদাভেদ ভুলে দিয়ে সমস্ত পীর, মাদ্রাসা, আলেমরা, ইমাম, মুসল্লিকে এক করে ইসলামের এক কালেমার পতাকা তলে আনতে হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক, আমিন। এবং আগামী দিনে আমার দেশের জাতীয় পর্যায়ের যে কোনো বিষয়, ইস্যুতে প্রয়োজন যদি হয়, আমরা সেখানে হাজির হব। ঠিক না? গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, থানায় থানায় সবাই দুর্গ করে তুলুন। কোনো দল একের পরে একে ভেদাভেদ না ভেবে স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলতে হবে। স্বৈরাচারের শিকড় ভিতরে রাখা যাবে না। ঠিক না বে ঠিক? আমরা দেখি যে, লক্ষ্য করেছি, অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত যদি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে মুখ থুবড়ে পড়বে। সুতরাং ওদের চক্রান্তকে ভয় পাওয়া নাই, বরং ওদের বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। ঠিক না বে ঠিক? সব চক্রান্ত মোকাবেলা করার জন্য বিষ দাঁত ভাঙতে হবে। অন্তর্বর্তী সরকার, সামনে এগিয়ে যাও। তোমাদের ভিতরে যদি মুনাফিকদের ঢুকে থাকে, গাছ ধরে বের করে দাও। ফারুকের মতো নাট্যকার, ফারুকের মতো ওই সিনেমা করালো আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার দেখতে চাই না। ঠিক না ঠিক? বরং ডানপন্থী, ইসলামপন্থী তাদেরকে নিয়ে সরকার সামনে এগিয়ে যাও। ভারতের চক্রান্ত, রয়ের চক্রান্ত, ইসকনের চক্রান্ত, আমরা তার ভাঙার জবাব দেওয়ার জন্য তৈরি আছি না নাই? ২ হাত তুলে দেখা তো। আমার বন্ধুরা থেমে গেছে, কণ্ঠ বসে গেছে আপনাদের নাকি? নাকি ত্বক বিদ্যুতের জবাব দিলেন না যে? আরে ওই বুবুর কাছে আওয়াজটা পৌঁছে দেন না, দেন না পৌঁছে। আরে কি না করছে, যা মন চায় তাই করছে। কি ঠিক না বেটি? তোমরা গুসান না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যা। তোমরা গুসান না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যা। আরে মক্কাতে যাইতে বুবু কালা পট্টি বাঁধিয়া, আবার কলকাতাতে যাইতো তিনি তিলক মাথায় দিয়া। ওরে তিলক মাথায় দিয়া। আরে আমেরিকাতে, আবার আমেরিকাতে সিসি, আমেরিকাতে কইল কি? আরে খ্রিস্টান কন্যা রে বুবু, ওই খ্রিস্টান কন্যা রে বুবু বউ মাহা বানাইয়া লয়, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং শিকারিটা আওয়াজ পৌঁছাবেন না। কি কতক্ষণ দাদা বাবুদের সাথে যেই চক্রান্ত করে খেল তামাশা দেখাবে, ওইরকম কোনো খেল তামাশা বাংলার জনগণ মানবে না। এই বাগার মানুষ বজ্র কণ্ঠে আওয়াজ দাও, তাকবীর ধ্বনি পৌঁছে দাও। খুনিদের আস্তানা, স্বৈরাচারের শিকড় বাংলার জমিনে থাকবে না। রাজি আছেন কেন? ২ হাত তুলে দেখান। নারে তাকবীর। আরো জোরে। জোর হলো না ভাই,
মুস্কান বোনের মতো তাকবীর দেন, যেই তাকবীর ওই মোদির মসনাদ কেঁপে উঠেছিল, সেই তাকবীর দিবেন। তাকবীর চলে মোদির পার্লামেন্টে চলে যাবে। মোদিরা সাবধান হয়ে যাও, নাক কালাবে না বাংলাদেশ নিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের দুশমনেরা, আলেম ওলামার দুশমনেরা, ইসলামের দুশমনেরা, স্বৈরাচারের গোলামেরা, স্বৈরাচারদের চামড়া, স্বৈরাচারের আস্তানা ভেঙ্গে দাও, পড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। এইবার একটু হয়েছে, আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলে আমিন, আর জোরে বলে আমিন। প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নেব। আগামী জমিনটাকে ইসলামের রঙে রঙিন করার জন্য আমরা সবাই নিজেরা আল্লাহর হুকুম পালন করব, নবীর সুন্নাত তামিল করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, আমিন।